হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। এই গরমের দিনে পারফেক্টভাবে টমেটোর ঝোল রান্না করার রেসিপি। আমি এখানে পাবদা মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করেছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। এই গরমের সিজনে আপনারা অবশ্যই এই টক ঝোল খেয়ে দেখবেন। এতটাই মজাদার হয় যা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। এখানে কড়াই গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর এখানে আমি 5 থেকে 6টা পাবদা মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখন মাছগুলো আমি ফ্রাই করে নিব। একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে গ্রাম্য রান্না করার রেসিপি শেয়ার করলাম। অবশ্যই আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আমার ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে এখানে আমি তেল ছাড়া রান্না করব। মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে আলুটা সিদ্ধ করে নিব। এখানে আমি কোনো রকম তেল ইউজ করব না। অবশ্যই আপনারা তেল ছাড়া রান্না করে খেয়ে দেখবেন। অসম্ভব মজার হয় তেল ছাড়া রেসিপি। এখানে আমার আলুটা 50% প্রায় সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখানে টমেটো দিয়ে দিব 1 কাপ পরিমাণ। টমেটোগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আপনারা চাইলে আস্ত টমেটো বা বাজার থেকে কিনে এনেও টাটকা টমেটো ইউজ করতে পারেন। এখানে আমি ফ্রোজিং করা টমেটো ইউজ করেছি। টমেটোগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা ঝোলের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। পুরোপুরি রান্নার পর 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি থাকবে। এখানে আমার দেখুন ঝোলটা বলক চলে এসেছে। এখন আমি বলক চলে আসার পর এখানে আমি মাছগুলো ইউজ করব। আগে থেকে মাছগুলো ইউজ করে নেই। বলক আসলে অবশ্যই মাছগুলো ইউজ করবেন, তাহলে আপনাদের মাছগুলো আস্ত থাকবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাছগুলো দিয়ে আমি প্রায় 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর আমার রান্নাটা পুরোপুরি শেষ হয়ে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করব। একদম সহজ পদ্ধতিতে আপনারা তেল ছাড়া এই টমেটোর ঝোল রান্না করে খেয়ে দেখবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়েও দ্বিগুণ বেশি মজা হয়েছে। আপনারা অনেকেই বলবেন টমেটোর ঝোল তেল ছাড়া কেমন হয়। আপনারা অবশ্যই বুঝতেই পারবেন না তেল ছাড়া এতটাই সুস্বাদু হয় টমেটোর ঝোল, যা রান্না না করলে বুঝতেই পারবেন না। কিছু ধনিয়া পাতাও দিয়ে আমি রান্নাটা শেষ করে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। যা আশা করি সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে লাইক, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে বা আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।